ওকে, রেকর্ডিং হচ্ছে। এগুলো তোমাদের ডিসেম্বরে কালকে যে কোশ্চেনটা দিয়েছিলাম, তো দেখেছো? তোমাদেরকে করতে বলেছিলাম, কেউ করেছো? না দাদা, করা হয়নি, করবো। ওইটা করবে, এক টেস্ট দাও এখন। দেখ, 1 মাস পর পরীক্ষা হবে তো, জুনের 18 তারিখ নাকি এরকম কিছু একটা। তো এখন থেকে টেস্ট দাও, টাইমটাকে দেখো, ম্যানেজ করো। অফলাইন অনলাইন তোমরা অনেকবার দিয়েছো, অফলাইন দাওনি, অফলাইনে প্রবলেম হতে পারে, কারণ টাইম মেনটেনের ব্যাপারটা ওখানে থাকে। গোল পাকাতে হবে, গোল পাকাতে অনেকটা টাইম নিয়ে নেয়। অনলাইনে কি হয়, তোমার টাইম অনেকটা বেঁচে যায়, গোল পাকাতে মানে ক্লিক করলেই হয়ে যায়। তো টাইম লাগবে, সেই জন্য টাইমটাকে এখানে বেশি করে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, এটা সবার অ্যান্সার আসা চাই, অ্যান্সার দেবে। এগুলো তোমাদেরকে মাঝখানে আমি যখন এমনি তোমাদেরকে কোয়েশ্চেন দিচ্ছিলাম সেখানেও দিয়েছিলাম। অ্যান্সার দাও। বাকিদের? দেখে অ্যান্সার দাও, কি হচ্ছে এগুলো? ইন কম্পারিজন টু সেকেন্ডারি স্টোরেজ, প্রাইমারি স্টোরেজ ইজ। প্রাইমারি স্টোরেজের সম্পর্কে বলতে বলেছে, সেকেন্ডারি কম্পিউটার স্টোরেজের সঙ্গে তুলনা করে। সব ভুল। দাদা, একটা জিনিস মনে পড়ছে না, স্লোয়ার না ফাস্টার, এটা জানি যে মোর এক্সপেন্সিভ হবে। প্রাইমারি স্টোরেজ কি হবে, প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি প্রথম হবে, প্রথম মানে হচ্ছে তোমার ফার্স্টার হবে। ঠিক আছে? আর দাদা, সেকেন্ডারি। প্রাইমারি স্টোরেজটা বেশি এক্সপেন্সিভ হয় আর এটা ফাস্টার হয়। আর হ্যাঁ, সেকেন্ডারি স্টোরেজটা স্লোয়ার হয় কিন্তু একটু লেস এক্সপেন্সিভ হয়। সি একটা অ্যান্সার হবে, তোমরা সব এ অ্যান্সার দিচ্ছ। প্রাইমারি স্টোরেজ ফাস্টার হয় আর এক্সপেন্সিভ হয় সেকেন্ডারি স্টোরেজের থেকে। ঠিক আছে? ঠিক আছে। আর নট পারসিস্টেন্ট মানে হচ্ছে তোমার এটা ডেটাকে স্টোর করে রাখে না। প্রাইমারি স্টোরেজ যেমন র্যাম ডেটাকে স্টোর করে রাখে, রাখে না তো। আর রোম ডেটাকে স্টোর করে রাখে। র্যাম হচ্ছে প্রাইমারি স্টোরেজ, রোম হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। তোমাদের ফোনেতে র্যাম কম থাকে, আমার ফোনেও, আর রোম বেশি থাকে। তো সি একটা রাইট অ্যান্সার। এত সহজ কোশ্চেনটাকে গুলিয়ে দিয়েছো। নেক্সট। A security system record video footage, 1 minute video requires 180 মেগাবাইট অফ স্টোরেজ। 1 মিনিট ভিডিও রেকর্ডিং করার জন্য 180 এমবি অর্থাৎ মেগাবাইট স্টোরেজের প্রয়োজন হয়। দ্য রেকর্ডিং সিস্টেম ক্যান স্টোর সেভারাল আওয়ার্স ফর ভিডিও ফুটেজ। হাউ মাচ স্টোরেজ উড বি নিড টু 2 আওয়ার্স ভিডিও ফুটেজ। 2 ঘন্টা ভিডিও রেকর্ডিং এর জন্য কত স্টোরেজ লাগবে? 1 মিনিটে যদি 180 এমবি স্টোরেজ নেয়। 1 মিনিটে 180 হলে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। তো 1 মিনিটে 180 হলে 2 মিনিটে, সরি, 120 মিনিটে কত হবে গুণ করলে পেয়ে যাবে। সেটা মেগাবাইটে হচ্ছে, তোমাকে সেটা গিগাবাইটে কনভার্ট করতে হবে।
এইটুকুনি জিনিস আছে। কত মেগাবাইট সমান 1 গিগাবাইট হবে? কেউ একজন বলো। কত? 1024। 1024। ঠিক আছে। এত ধীরে হলে, স্লো হয়ে গেলে হবে না, তাড়াতাড়ি করতে হবে। তোমরা 180, 1 মিনিটে 180, তাহলে 120 মিনিটে কত হবে সেটা করলে মেগাবাইট পেয়ে যাবে। এত মেগাবাইট যা হোক কিছু একটা হবে। কত হচ্ছে, কত মেগাবাইট হচ্ছে, এবং সেটাকে 21600 এটা 21600, এটা মেগাবাইট। এবার এইটাকে তোমাকে গিগাবাইটে কনভার্ট করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটাকে 1024 দিয়ে তুমি ভাগ করতে পারো। ঠিক আছে, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 21.1 গিগাবাইট। এরকম কোশ্চেন এখন বেশি বেশি করে কাটাকাটিটা করতেই তো অনেক টাইম লাগছে না? একটু করতে হবে, কিছু করার নেই এখানে। আহ, দাদা তুমি সেই ওই যে বলেছিলে না যে 1000 দিয়ে ভাগ করে তারপর যেটা বেরোচ্ছে মানে পয়েন্টে বার করে নিয়ে তারপর একটু কম ধরতে যেহেতু হ্যাঁ, যদি মানে এখানে যদি প্রচুর গ্যাপ থাকে মানে অপশনগুলোর মধ্যে, তাহলে তুমি সেখানে 1000 দিয়ে ভাগ করে দেখতে পারো। ঠিক আছে, এইটাও 1000 দিয়ে মনে হয় করলেও আরামসে পেয়ে যেতে। 1000 দিয়ে করলে এখানে চলে আসতো 21.6, সেখানে আছে 21.1 গিগাবাইট। ঠিক আছে, আর তোমাদের অনেক কোয়েশ্চেনে কি থাকে, তোমাদের রেফারেন্স হিসাবে দিয়ে দেয়। এখানে যেমন 1024 দিয়েছি, অনেক কোয়েশ্চেনে রেফারেন্স হিসাবে দিয়ে দেয় 1000। 1 k = 1000, যে এখানে 1024 আছে সেখানে 1000ই দিয়ে দেয়। অনেক কোয়েশ্চেনের রেফারেন্স হিসাবে দিয়ে দেয়, তোমরা দেখেছো। ঠিক আছে, 1000 দিয়েও ভাগ করে দেখতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে ভাগ করতে। নেক্সট কোয়েশ্চেন, এটা কেউ কি করতে পারবে? না দাদা, এটা একটু দেখিয়ে দাও। বাকিরা কেউ পারবে? পারলে বলো, তাহলে ওয়েট করছি, না হলে দেখিয়ে দিচ্ছি। দাদা অনেক সময় লাগবে, সে অক্টালের ওইগুলো তো। হ্যাঁ, অক্টালের ওইটা অক্টাল দেওয়া আছে। অক্টাল থেকে হ্যাঁ তো অক্টালের অ্যাডিশন আছে। এই- উম, এইটা 8 মানে হচ্ছে বেসে 8। হ্যাঁ, এটা টাইপিং মানে উপরে হয়ে গেছে নর্মাল সংখ্যা। দেখো কি করে করতে হয়, শিখিয়ে দিচ্ছি। পরে হেক্সাডেসিমেলটা শিখিয়ে দেবো। বাইনারিতে তোমরা জানো, আর ডেসিবেলের যোগফল তো নর্মালি ছোটবেলা থেকেই করে আসছো। এটা অক্টাল আর হেক্সাডেসিমেলটাও শিখিয়ে দেবো। আগে একবার শিখেও দিয়েছিলাম হেক্সাডেসিমেলটা। অক্টালটা দেখে নাও। এখানে যেমন দেওয়া আছে 144 আর 175, এই দুটো যোগফল কত তুলেছে যেমন আছে লিখে নিলে। এই দুটো যোগ করবে, 4 আর 5 9 হয়। 9 হচ্ছে তো, 9টাকে কি করবে, 8 দিয়ে ভাগ করবে। কেন 8 দিয়ে? কারণ তুমি 9 সংখ্যাটা তোমার অক্টালের বেশি চলে যাচ্ছে। অক্টাল তো 7 পর্যন্ত নাকি? তো সাতের হ্যাঁ। বেশি। হ্যাঁ, 7 পর্যন্ত, 7-এর বেশি যাচ্ছে, তাই তোমাকে এটাকে এই 9টাকে অক্টালে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করবো? 8 দিয়ে ভাগ করবো, যেহেতু অক্টাল তাই 8 দিয়ে ভাগ করবো। মানে ভাগ করবো বলতে যেমন তোমরা বাইনারি নাম্বার কনভার্ট করার সময় শিখিয়েছিলাম সেই রকমই করা। তো 8 দিয়ে, 8 একে 8,
এখানে কত রিমেনিং থাকছে? 1 থাকছে তো। তাহলে আমার সংখ্যাটা হয়ে যাচ্ছে 9। এই 9 সংখ্যাটাকে যখন আমি অক্টালে কনভার্ট করছি 1 1 হয়ে যাচ্ছে, নিচে থেকে শুরু হবে, ঠিক আছে? মনে আছে বাইনারিতে সবসময় নিচে থেকে উপর দিকে যেতাম, তো সেই এখানেও সেরকমই নিচে থেকে উপর দিকে 1 1। তো 9কে যখন আমরা অক্টালে কনভার্ট করলাম সেটা আসছে 1 1 বেসে 8। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হচ্ছে অক্টাল। তো এখানে লাস্টে মানে শেষের একটাকে নিয়ে যেমন যোগ করা আমরা ডেসিমেলে যোগ করার সময় যেমন নিয়ে থাকি, এই প্রথমে সংখ্যাটাকে নিচে রাখবো আর আগেরটাকে হাতে রেখে দেবো, মানে উপরে লিখে দেবো। ঠিক আছে, বোঝা গেছে এখানে পর্যন্ত? কারো অসুবিধা আছে? একবার বলো। দেখো, 4 আর 5 নর্মালি যোগ করলাম, কত হলো? 9 আসলো। 9টাকে 8 দিয়ে ভাগ করবো। কেন 8 দিয়ে ভাগ করছি? কারণ এটাকে আমাকে অক্টালে কনভার্ট করতে হবে। অক্টাল সংখ্যা আমার 7 পর্যন্ত যায়, এখানে 7-এর বেশি হচ্ছে, তাই যখনই 7-এর বেশি হবে তখনই আমাকে ওইটাকে অক্টালে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য 8 দিয়ে ভাগ করবো। 8 1-কে 8, 8 1-কে 8 হচ্ছে, কিন্তু এখানে 9 আছে, তার মানে 1 বেশি হচ্ছে, তো রিমেনিং কত হচ্ছে? 1। তো এখানে 1টাকে লিখলাম যত বেশি আছে, ঠিক আছে, রিমেনিং যেটা আছে। আর নিচে এই একটা রিমেনিং নয়, এই একটা হচ্ছে 8 1-কে 8 হয় যেটা, ঠিক আছে, এই একটা হচ্ছে নামটা যেটা পড়ি 8 1-কে 1 ওই রকম। ঠিক আছে, তাহলে এখানে এবার নিচে থেকে উপর দিকে লিখতে হবে 1 আর 1 আর 1 লিখলাম। তো এখানে 11 নয়, এটা 1 1 বলতে হবে। এটা হচ্ছে অক্টাল হয়ে গেল। ঠিক আছে, অক্টাল হয়ে গেল 1 আর 1। তো ডান দিকের একটাকে নিচে লিখবো আর বাঁ দিকের একটাকে উপরে হাতে রেখে দেবো। বোঝা গেছে? মানে ওই ইউনিট ডিজিট নিয়ে কাজ করতে হ্যাঁ, হবে মোট ইউনিট কথা। ডিজিট নিয়ে। তারপর আবার এখানে যোগ করবো 7 আর 4 11, 1-এ 12। 12 হচ্ছে, 12টাকে আবার 8 দিয়ে ভাগ করবো, কারণ আমাকে অক্টালে কনভার্ট করতে হবে। তো 8 8 1-কে 8 হয়, কিন্তু রিমেনিং কত থাকছে? 4 থাকছে তো। 8 1-কে 8 হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে 12 আছে, তো 4 রিমেনিং 4 আছে। তো নিচে এটাকে লিখলাম 1 4 অক্টাল। তো 12কে যখন অক্টালে কনভার্ট করছি সেটা কত আসছে? 1 4 আসছে। ঠিক আছে, তো 4টাকে এখানে নিচে লিখলাম আর একটাকে হাতে রাখলাম। 1 1 1 3। বোঝা গেছে? 3 4 1 অক্টাল। কারো অসুবিধা না দাদা। নেই তো? আচ্ছা, তোমরা এই দাদা দুটো। হ্যাঁ 8-এর বলো। কম হলে ওটাই বসে যায় তো, 8 যেহেতু 8-এর কম 7-এর পর্যন্ত। কম, 7-এর কম অক্টাল নাম্বার 7 পর্যন্ত। 7-এর কম হলে ওইটাই বসবে, 7-এর বেশি হলে তোমাকে সেটাকে বার করতে হবে। ঠিক আছে। আচ্ছা দাদা, হ্যাঁ এই পদ্ধতিতে যে কোনো বেসের এরকমই তো যোগ করতে হবে, তাই তো? হ্যাঁ, এরকম ভাবেই করতে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, 3 1 4 আর 4 4 1 এই দুটোকে যোগ করো, সহজ তো হয়ে যাবে। ওইটাকে নয়, ছাড়ো ছাড়ো, 1 মিনিট, ওইটা তো সহজ আছে, কিছু করতে হবে না। 2 2 5 আর 3 1 4 এই দুটোকে যোগ করো, কত হচ্ছে অ্যান্সারটা লিখবে। ভালো করে শিখে নাও, কারণ এইবারে নেক্সট শিফট মানে সেকেন্ড শিফটেও এরকমই একটা কোশ্চেন আছে অক্টালের। দাদা 541। আচ্ছা, দেখছি বাকিরা বলুন। হ্যাঁ, আমারও আমারও হচ্ছে 541। 541। ঠিক আছে, 5 4 1 অক্টাল আছে, সকলের এসেছে? কারোর প্রবলেম আছে বলো? অক্টালে অ্যাডিশন করতে, অক্টাল সংখ্যা যোগ করতে কারো প্রবলেম? একটু দেখিয়ে দাও তো একবার করে, এই সংখ্যা যেটা দিলে এখন। এ দেখা, আমি ইনস্ট্রুমেন্ট অর্ডার দিয়েছি, আসেনি, এখানে দেখানোই একটু চাপের আছে এখন। দেখো, এখানের বোর্ড বা ওইগুলো স্ট্যান্ড ওইগুলো কিনছি না, একটা ডিজিটাল প্যাডটা কিনে নিচ্ছি, সেটাতে তোমাদের করতে সুবিধা হবে। দেখো কত কত, 2 2 5 আর 3 1 4 যোগ করছি। 4 আর 5 যোগ করলে কত হবে? 9 9 আসছে তো। 9 তো 7-এর বেশি, তাহলে আমাকে এই 9টাকে কি করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করব? 8 দিয়ে ভাগ করব, কারণ অক্টাল সংখ্যা, অক্টালের বেস হচ্ছে 8। তো 8 1-কে 8 হয়, রিমেনিং কত থাকছে? 1 থাকছে তো। তো 1, তাহলে আমার 9কে যখন অক্টালে কনভার্ট করলাম 1 আর 1 এইটা হচ্ছে আসছে। ঠিক আছে, এবার এখানে ডান দিকেরটাকে নিচে রাখবো, নিচে রাখবো বলতে নিচে লিখবো, তো 1 লিখলাম, হাতে কত থাকছে? 1। এবার দেখো 1 2 আর 1 যোগ করলে কত আসবে? 4 আসবে। তো 4 4ই লিখে দিলাম, কারণ এটা হাতের কম। তারপরে 2 আর 3
5, তো 541 বা 541 অক্টাল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভালো করে বুঝে দাদা নাও। হ্যাঁ। দাদা হুম, বলছি বলো। এটা কিসের জন্য যোগ করেছি আমরা? একটা বাইনারিতে যোগ করেছি না অক্টালেই, মানে টোটাল? ডাইরেক্ট অক্টালে যোগ করছি, ডাইরেক্ট এটা আচ্ছা আচ্ছা। অক্টালেই যোগ করছি। তুমি, হ্যাঁ, তুমি চাইলে এটাকে বাইনারিতে কনভার্ট করতে পারো, করে বাইনারিতে যোগ করে যে তোমার অক্টালে অ্যান্সার চেয়েছে তুমি আবার তাকে অক্টালে কনভার্ট করতে পারো। একটু লেন্দি প্রসেস হয়ে যাবে, কিন্তু হ্যাঁ মানে যদি না পারো করতে পারো। ঠিক আছে, প্রথমে এই অক্টালটাকে বাইনারিতে কনভার্ট, বাইনারি বাইনারি যোগ করব, করে তারপর আবার অক্টালে কনভার্ট করবে। এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে, ঠিক আছে? এটা ডাইরেক্ট এখানে অক্টালগুলোই ঠিক যোগ আছে করছে। নেক্সট কোয়েশ্চেন। IPv6 address is computer networking is 4 times longer than IPv4 address. The IP address given the location of the device on the internet, whereas the MAC address identifies the device connected to the internet. IP address বলতে IP address এর ফুল ফর্ম কি? IP address এর ফুল ফর্ম কি? ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। আর MAC address এর? MAC address এর ফুল ফর্ম? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আচ্ছা, আমার কি মানে আওয়াজটা দেরিতে যাচ্ছে? না, ঠিকই আছে। ও, নাকি লেটে অ্যান্সার দিচ্ছিলাম যে হয়তো আওয়াজটা পড়ে যায়। দেখো এখানে দুটো দুটো স্টেটমেন্টই ঠিক আছে। IPv6 অ্যাড্রেস কম্পিউটার নেটওয়ার্ক 4 টাইমস লঙ্গার মোড, মানে এর যে অ্যাড্রেসটা হয় এটা IPVS থেকে 4 গুণ বেশি হয়। ঠিক আছে, মনে রাখবে 4 টাইমস লঙ্গার, লার্জার হয়, 4 টাইমস বড় হয়। আর দ্বিতীয় হচ্ছে আইপি অ্যাড্রেস গিভেন দ্য লোকেশন অফ ডিভাইস। তোমরা কোনোদিন মানে যেগুলো হচ্ছে আইসিটি ওপর বেস করে কোনো মুভি দেখেছো হয়তো, দেখেছো যে কোনো কাউকে যখন খোঁজা হয় যারা হচ্ছে সাইবার ক্রাইম করে, দেখবে তাদেরকে বলতে আইপি অ্যাড্রেস লোকেট করছে কোথায়, এরকম হয়তো শুনেছো মুভি দেখার সময়। আইপি অ্যাড্রেস লোকেশন তো কাউকে যদি খুঁজতে হয় কোথায় আছে পৃথিবীতে, কোথায় আছে, লন্ডনে চলে গেছে না আমেরিকাতে চলে গেছে না কোথায় আছে, তাকে মানে ইন্টারনেটের থ্রু খুঁজতে হলে তাকে আইপি অ্যাড্রেসেই খোঁজা হয়। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস হচ্ছে লোকেশন, ওই ডিভাইসের লোকেশন ইন্টারনেটে কোথায় আছে সেইটা হচ্ছে বার করে দেয় আইপি অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেস আইডেন্টিফাই দ্য ডিভাইস কানেক্টেড টু ইন্টারনেট। তোমার তো ম্যাক অ্যাড্রেস কোন ডিভাইসটা, মানে ল্যাপটপটা কানেক্ট আছে না ফোন কানেক্ট আছে, সবার একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস হয়, আর আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস হয়। মনে আছে সব? বোঝা গেছে? তো আইপি অ্যাড্রেস ডিভাইসের লোকেশন, আর ম্যাক অ্যাড্রেস ডিভাইস কানেক্টেড ইন্টারনেট, মানে কোন ডিভাইসটা কানেক্টেড আছে। তো এখানে দুটো স্টেটমেন্টই ট্রু হবে। দাদা ম্যাক অ্যাড্রেসটা ফিজিক্যাল বললে? হ্যাঁ, ফিজিক্যাল অ্যাড্রেস হয়। তোমার ফোনের মানে ভেতরে তুমি দেখতে পারো না, ভেতরে ম্যাক অ্যাড্রেস লেখা থাকে। যেমন গাড়ির নাম্বার প্লেটে বা বাইকের যে ইঞ্জিনে দেখবে একটা নাম্বার থাকে, যে ইঞ্জিন হয়, বা ধরো বাইরে যে নাম্বার প্লেটটাই বলো, ওটা ফিজিক্যাল দেখতে পাওয়া যাচ্ছে। তো সেরকমই ম্যাক অ্যাড্রেসটা তোমার ল্যাপটপ বলো ফোন বলো সবার ভেতরে লেখা থাকে। ঠিক আছে, আর তুমি চাইলেও সেটা দেখতে পারো। তুমি তোমার অ্যাবাউট ফোনে যে তোমার ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস চেক করতে পারো ফোনের। আর আইপি অ্যাড্রেসটা কি বললে? আইপি অ্যাড্রেসটা লজিক্যাল অ্যাড্রেস। এগুলো সব লেখা আছে, যেখানে যে নোট দেওয়া আছে না সেখানে সব লেখা আছে।
তোমরা ভালো ভুলে গেছো সব। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য কলম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দাদা ওইটা আরেকবার দেখাও তো, ওই আইপি অ্যাড্রেসটা 4 গুণ বেশি। আইপি অ্যাড্রেস দেখো, আগে আইপি অ্যাড্রেস IPv4 অ্যাড্রেস ইউজ করা হতো, আর এখন IPv6 ইউজ করা হচ্ছে। তো এটা হচ্ছে 4 টাইমস লার্জার হয়, 4 টাইমস লার্জার হয়, বড় হয় ওর অ্যাড্রেসটা। ঠিক আছে। উইন্ডো, আইকন, মেনু, পয়েন্টার। পয়েন্টার বলতে কোনটা কেউ বলতে পারবে? পয়েন্টার কোনটা? ওই স্যার পয়েন্টার মানে ফোনে যেটা একটা সেই স্ক্রিনে নোট পেন্সিলের দিয়ে? মতো ইউজ করে ওইটা? কি ফোনে? এখন ইনপুট কিছু কিছু ডিভাইস। ফোন, মানে ফোন নয়, নোটপ্যাড গুলোতে আচ্ছা জেনারেলি আচ্ছা, ওই। তুমি বলছো যেটা পেনে পেনে করে ইউজ করি সেটা, আচ্ছা। আর হ্যাঁ হ্যাঁ। আর কেউ? আর আমার কেউ? তো এটুকু মনে হচ্ছে এটা ইনপুট দাদা গ্রাফিক্স সেই ডিভাইস। করে আমার মনে হয়। পয়েন্টার তো সেই প্রজেক্টারে যেগুলো দেখায়, একটা লাইট মতো জ্বলে না, রে মতো, রে লাইট যায় ওটা। আরে না না, আমি যে এই যে যেটা কার্সার বলো, যেটা এই যে ত্রিভুজ আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, মাউসটা। মাউস। হ্যাঁ। মাউসের জন্য যে এই যে স্ক্রিনেতে যে আমি লিখছি, এটা তো এখানে পেন হিসাবে দেওয়া আছে। যখন ল্যাপটপ বা কম্পিউটারে কিছু করা হয়, তীর চিহ্ন হিসাবে ও থাকে না? অ্যারো থাকে। হ্যাঁ, অ্যারো, তীর চিহ্ন থাকে না, অ্যারো থাকে তো। অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে পয়েন্টার। এই যে আমি এখানে পয়েন্ট করছি, এই যে পয়েন্ট করলাম, বা এইটা এই এই জিনিসটা সিলেক্ট করছি, কোনো কিছু কম্পিউটারে যে সিলেক্ট করা হয় সেইটাই হচ্ছে পয়েন্টার। ঠিক আছে? তো পয়েন্টার কি হয়, ওখানে দিয়ে দিলাম। তো পয়েন্টার ইউজ টু সিলেক্ট মেনু অপশন, আইকন, ক্লোজ, ওপেন উইন্ডোজ, এইটাই, এগুলো দিয়েই তো সিলেক্ট করতে হয় আমাদেরকে। ক্লোজ করতে গেলে আমরা সেই পাওয়ার বটনটাতে যাই, কম্পিউটারে যেটা দেখা যায় সেখানে সিলেক্ট করি, শাট ডাউন লেখা থাকে এরকম, সেটাকে আবার সিলেক্ট করি। তো এইটাই হচ্ছে পয়েন্টার। ঠিক আছে, মনে থাকবে? যেটাকে কার্সারও বলে থাকি আমরা। আর যেটা তুমি রিফা বললে, যে নোটপ্যাডগুলোতে যে অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম পেনই তো থাকে, সেইটাও পয়েন্টারই। সেইটা দিয়েও টাচ করে করে আমরা ফোন বা যে ট্যাবলেটগুলো থাকে সেগুলো ইউজ করতে পারি। এটা কি অ্যান্সার হবে তাহলে? মেনুতে কি থাকে, আইকনে কি থাকে, উইন্ডোতে কি থাকে? ওই মেনুটা থ্রিটা থ্রি হবে হবে। তাহলে? মেনু থ্রি হ্যাঁ হবে? থ্রি হবে না, সরি টুটা হবে। প্রোগ্রাম ওই লিস্টটা, কন্টেন্ট লিস্ট। হ্যাঁ, মেনুতে থাকে সবসময়, তো অনেক কিছু থাকবে মেনুতে, লিস্ট থাকবে, কন্টেন্ট লিস্ট অফ অপশন ফর সার্টেন প্রোগ্রাম। তো সি এরটা 2 আর ডি এরটা 3, দুটোতে আছে। বাকি বি এরটা 4। ডি এরটা 4, আইকন, রিপ্রেজেন্ট অ্যান্ড এরিয়া অফ স্ক্রিন, ডিসপ্লে ইনফরমেশন স্পেসিফিক প্রোগ্রাম। ডি এরটা 4 হবে? এই ডি এরটা 4 হবে? না, বি এরটা দাদা বলছি, দেখছি। আইকনটা। আইকনটা, হ্যাঁ ওইটাই বললাম বি। না, আইকন 4 হবে না। দেখো না উইন্ডো, পয়েন্টারটা তো। পয়েন্টারটা তো 3 হবে বলেই দিয়েছি আগে। হ্যাঁ দেখো পয়েন্টার থ্রি, হ্যাঁ। উইন্ডো, উইন্ডো বলতে তোমার যে গোটা স্ক্রিনটাও এরকম বলতে পারো। রিপ্রেজেন্ট অ্যান এরিয়া অফ স্ক্রিন দ্যাট ডিসপ্লে ইনফরমেশন ফর স্পেসিফিক প্রোগ্রাম। ঠিক আছে? তো উইন্ডো যেটা আছে তোমার, উইন্ডোতে তুমি যেইটুকুনি জায়গা ওপেন করছো, ধরো তুমি কিছু একটা ওপেন করলে, হোয়াটসঅ্যাপ বা এই যে পাওয়ার পয়েন্ট ওপেন করলে, সেই হোক তার ভেতরে তুমি যা যা জিনিসগুলো দেখতে পাচ্ছ, তো রিপ্রেজেন্ট অ্যান এরিয়া অফ স্ক্রিন, স্ক্রিনের কিছুটা জায়গা যেখানে ইনফরমেশন দেখতে পাও। আর আইকন কি হয়, আইকন যেমন তোমার হোয়াটসঅ্যাপের একটা আইকন থাকে, ফেসবুকের একটা আইকন থাকে। তো আইকন রিপ্রেজেন্ট দ্য ফোল্ডার অফ প্রোগ্রাম। ফোল্ডারে তো একটা আইকন দিতে পারো তুমি, তো সেই প্রোগ্রামে, প্রতিটা প্রোগ্রামে একটা করে আইকন থাকে। ক্যান বি সিন উইদিন এ উইন্ডো অর ফ্রি স্ট্যান্ডিং অন স্ক্রিন। ঠিক আছে? বোঝা গেছে? কারো অসুবিধা আছে বলো? কারো প্রবলেম এই 4টে অপশানে? সি একটা রাইট অ্যান্সার হবে। কারো প্রবলেম নেই তো? ওকে, আগে এইটা করে নাও। 124 165।
অপশন ডি 3318, সরি 3118। 3118 না, ওটা হচ্ছে বেসটা হবে, সেটা আমার উপরে হয়ে গেছে। একই তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, একই ব্যাপার। সকলের একই এসেছে। ওকে, 311 অক্টাল। কারো প্রবলেম নেই তো অক্টালে অ্যাডিশন করা অক্টাল সংখ্যা অ্যাডিশন করা। এবার এটা দেখো, ট্রান্সমিশন টাইম রিকোয়ার্ড ফর সেন্ডিং 512 বাইট প্যাকেট ইউজিং 56 কিলোবাইট, কিলোবিট পার সেকেন্ড মডেম ইজ অ্যাবাউট। তুমি মডেম ছেড়ে দিয়ে তুমি ইন্টারনেটও মনে করতে পারো যে 1 সেকেন্ডে 56 কিলোবিট ডেটা যাচ্ছে, তাহলে 512 বাইট ডেটা যেতে কত সময় লাগে। আর এখানে দিয়ে দিয়েছে 1 কিলো ইজিক্যাল টু 1000। এখানে আর 1024 দেয়নি, এখানে শুধু 1000 দিয়ে দিয়েছে। আগে বলো এখানে মিলি সেকেন্ড আছে তো, 1 সেকেন্ড ইজিক্যাল টু কত মিলি সেকেন্ড, না হলে অ্যান্সারই করতে পারবে না। 1000 মিলি সেকেন্ড, হ্যাঁ 1000 মিলি সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড। এটা দাদা 56, মানে পাশে যেটা দেওয়া আছে এক হুম। কিলো সমান 1000, ওটা কি বাইটের, কিলোবাইটের কথা বলছে? না, ওখানে শুধু বলে দিচ্ছে যে কিলো বিট লেখা আছে না এখানে, শুধু কিলো। হ্যাঁ। যেমন ওয়ান, আমি যেমন তোমাকে একটু আগে জিজ্ঞেস করলাম যে কত মেগাবাইট সমান গিগাবাইট হবে, তো সেরকমই হুম। 556 কিলো সমান হচ্ছে 1000। তুমি এটা বলতে 1000 বিট হবে, ঠিক আছে। 1000 বিট, 1 কিলো সমান 1000 বিট, তেমন 56 কিলোবিট সমান কত হবে, ওয়ান, 56 × 1000 বিট হবে, সেটা বলছি। কি বুঝতে পারলাম না, আরেকবার বলো। এখানে যেমন দাদা এটা বাইটে রয়েছে না? উপরেরটা বাইটে, নিচেরটাই বিটে আছে। এটা ওই তো। 56 কিলো বিট আছে, তো ও শুধু এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কিলো ঠিক আছে। পর্যন্ত। 1 কিলো হচ্ছে 1000, বাকি বিটটা যেমন আছে তেমন থাকবে। ও তার মানে 5600, মানে 56,000 বিট নাকি? হ্যাঁ, 56,000 বিট, হ্যাঁ। ও আচ্ছা। দেখো, একটু আমি দেখিয়ে দিচ্ছি, বাকি সবাই করে ফেলবে। যেমন এই ডেটাটাকে আমাকে পাঠাতে হবে কত, 512 বাইট এই ডেটাটাকে পাঠাতে হবে, স্পিড কত, 56 কিলোবিট পার সেকেন্ড, এটা হচ্ছে স্পিড। তাহলে আমার এইটাকে যেহেতু পাঠাতে হবে কত, 56,
এটা কি আছে কিলোবিট, আমি এটাকে যেমন দিয়েছি আমি তাহলে এই কিলোবিটটাকে নর্মালে কনভার্ট করে দিচ্ছি, কিলোটাকে রাখবো না, শুধু নর্মাল বিটে কনভার্ট করছি। ঠিক আছে, তো এখানে 56 × 1000, তাহলে এটা কি হয়ে গেল বিটে কনভার্ট হয়ে গেল। তো কারো প্রবলেম আছে বলো যে কেন কি করে বিটে কনভার্ট হয়ে গেল, শুধু কারো প্রবলেম নেই তো? একটু বলে দিন, বুঝতে পারছি না। দেখো এখানে বলেছে 1 কিলো সমান 1000, ঠিক আছে, 1 কিলো সমান 1000 বিট হবে, এটা বলে দেওয়া আছে। তো এখানে তোমার 56 আছে, তো 1 কিলো সমান যদি 1000 বিট হয়, অ্যাকচুয়ালি কনভার্ট করতে মানে এটা বিটেই চলে যাবে। 1 কিলো সমান 1000 বিট হয়, তাহলে 56 কিলো সমান কত হবে? 56,000। 56,000, সেইটা এখানে 56 × 1000 করে দিয়েছি, ঠিক আছে, যেমন তোমার নর্মাল কেজিতেও হয়ে থাকে সেই রকমই। তো এটা নিচেরটা কিন্তু বিট, উপরেরটা বাইট আছে, নিচেরটা বিট। এবার আমাকে বলো কত বিট সমান 1 বাইট, কত বিট সমান 1 বাইট? 8 বিট বোধহয়। হ্যাঁ, 8 বিট সমান 1 বাইট। তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে বাইটে নিচেরটাকে বাইটে কনভার্ট করতে হবে, নাহলে উপরেরটাকে বিটে কনভার্ট করতে হবে, যে কোনো একটা। ঠিক আছে, উপরেরটাকে বিটে কনভার্ট, নেই তো না, না হলে নিচেরটাকে বাইটে কনভার্ট করতে হবে। আমি নিচেরটাকে বাইটে কনভার্ট করে দিচ্ছি। বাইটে কনভার্ট করবো মানে এই নিচের নিচের পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ যদি 16 বিট হয়, 16 বিটকে যদি আমি কিসে বাইটে কনভার্ট করি, আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে তো, হ্যাঁ কি না বলো? করলে 2 হ্যাঁ পাবো। দাদা। তো হ্যাঁ দুই দাদা। 2 বাইট হয়ে যাবে, সেই জন্য এখানে আমি গোটাটাকে নিচের সংখ্যাটা, পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করবো। ভাগ করার জন্য উপরে গুণিত কাজ হয়ে যাবে। ঠিক আছে, কেন হচ্ছে তোমরা এগুলো ম্যাথে জানো। তো উপরে 8 হয়ে গেল। এবার এই পুরো ক্যালকুলেশনটাকে যদি সলভ করো, এখন সবই সমান হয়ে গেছে, হ্যাঁ, এখন আর বিট বাইট নেই, সবই বাইট হয়ে গেছে, নিচেরটাও বাইট হয়ে গেছে। তো অ্যান্সার করলে কত আসছে? আর অ্যান্সার করার আগে আরেকটুখানি দেখে নাও, কি এইটা তো পুরোটা থাকবে সেকেন্ডে অ্যান্সার আসবে, তুমি সবকিছু সেকেন্ডে করছো, এবার তোমাকে এটাকে মিলি সেকেন্ডে দরকার, তো এইদিকে 1000 গুণ করে দাও, একবারে ডাইরেক্ট হয়ে যাবে। এবার কেটে দাও, 1000 1000 এখানে ক্যান্সেল হয়ে গেল, 56 আছে। এবার বাকি ক্যান্সেল করো, করে কত হচ্ছে দেখো। দাদা সি অপশন হবে? হ্যাঁ, সি হবে, 73 মিলি সেকেন্ড। সকলের হয়েছে? যেহেতু এখানে মিলি সেকেন্ডে কোয়েশ্চেন এসেছে, তো মনে রাখবে 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড। কোনোদিন অঙ্কতে আসতেই পারে, মানে আইসিটির অঙ্কতে আসতে পারে, কোনো জায়গাতে মিলি সেকেন্ড দরকার পড়তে পারে। সকলের এসেছে সেভেন্টি হ্যাঁ থ্রি মিলি দাদা। সেকেন্ড ওকে, কারো অসুবিধা আছে বলো? প্রপার তো মিলবে না, না? না, দশমিক কিছু আছে, প্রপার মিল নেই। হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো দেখো যে এই জিনিসটা এখানে শুধু একটা জিনিস অ্যাড হয়েছে, যে মিলি সেকেন্ডের ব্যাপারটা অ্যাড হয়েছে, বাকি দেখো প্রতিটা জিনিস আমি সেই অনেক আগে থেকেও তোমাদেরকে বলে আসছি, যে ইন্টারনেটের স্পিডের ব্যাপারটা নিয়ে অনেক কোশ্চেন এসেছে, এমন তোমরা দেখলে হয়তো পেয়ে যাবে 20 থেকে 25টা কোশ্চেন তো পাবেই, যেগুলো এরকম ইন্টারনেটের স্পিডের ওপর বেস করে কোশ্চেন আছে। তো তোমরা এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, বিটে কনভার্ট করা, বাইটে কনভার্ট করা, ভাগ করা, এটা হয়ে গেছে। The internet is not regulated in India, therefore the information may be biased or inaccurate. The internet is one of the service offered by the WWW বা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেট ডব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এই ইন্টারনেটকে দেয়, ইন্টারনেট প্রোভাইড করে থাকে।
দেখো, ইন্টারনেট ইজ নট রেগুলেটেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইন্টারনেট রেগুলেট করা হয় না, মানে ইন্টারনেটের সমস্ত অ্যাকচুয়ালি কোনো দেশের কাছেই ইন্টারনেট থাকে না। ইন্টারনেটের পাওয়ার যে সমস্ত কিছু ইন্টারনেটকে কি করতে হবে সেটা থাকে না। যদি থাকে তাহলে ইনফরমেশন মে বি বায়াস ওর ইনঅ্যাকুরেট। হ্যাঁ, এটা ঠিক। যদি থাকতো ইন্টারনেটের সুবিধা, মানে অ্যাক্সেস থাকতো ইন্ডিয়ার কাছে, আমরা ইন্টারনেটকে ইউজ করছি, ইন্টারনেট অ্যাক্সেস মধ্যে তুমি ইন্টারনেটকে যেমন খুশি করতে পারবে, ঠিক আছে? তো সেই রকম বলছে রেগুলেট করার যদি ক্ষমতা থাকতো সেটা নেই। আর যদি থাকতো তাহলে বায়াস হতো, ইনঅ্যাকুরেট হতো, এটা ঠিক আছে। আর ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য সার্ভিস অফার্ড বাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডব্লিউ এ ইন্টারনেট দেয় না, ঠিক আছে? আমরা ইন্টারনেটে যে এইটাকে সার্চ করি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? একটা এটা ওয়েবসাইট যেটা পুরো পুরো পৃথিবীতে আছে, এবং সেখানে আমরা এর ভেতরে যে সার্চ করি, এর ভেতরে বিভিন্ন জিনিস দেখবে। যখনই সার্চ করা হয় তুমি কিছু লিখো না, কিন্তু যখনই সেই ইউআরএলটা থাকে তাতে ডব্লিউ লেখা থাকে। এই ইন্টারনেটে দেয় না, তো এটা ভুল আছে। কি একটা অ্যান্সার হবে? স্টেটমেন্ট ইজ টু, আর দ্বিতীয় স্টেটমেন্টটা ফলস। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ কিন্তু ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করে না, মনে থাকবে। এখানে উল্টো দাদা লেখ। ওই এক এক অপশনটা কি বললে, একবার আরেকবার একটু বুঝিয়ে দেবে? তাই ইন্টারনেট ইজ স্টেটমেন্ট ওয়ানটা। নট রেগুলেটেড ইন ইন্ডিয়া। ইন্টারনেট ইজ নট রেগুলেটেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইন্টারনেটকে রেগুলেট করা হয় না। দেয়ারফর দ্য ইনফরমেশন মে বি বায়াসড অর ইনঅ্যাকুরেট। যদি এরকম হতো, রেগুলেট করা দিত, তাহলে বলছে কি হতো, ইনফরমেশন সেটা কি হতো, বায়াস হতো বা ইনঅ্যাকুরেট হতো, ইনফরমেশন ঠিকঠাক থাকতো না, সেই ব্যাপারটা বলছে, ঠিক আছে? যে রেগুলেট করা মানে, যেমন তোমার ফোন, তোমার কাছে যদি তোমার ফোন থাকে, তুমি সেটা তোমার মতন করে চালাতে পারো, ঠিক আছে? সেটা তুমি মেনটেন করছো। কিন্তু আমরা ইন্টারনেটটাকে ইউজ করি, বলবো ইন্ডিয়াতে ইন্টারনেট তো আছে, ইন্টারনেটটাকে ইউজ করি, কিন্তু আমরা রেগুলেট করি না যে ইন্টারনেট কেমন থাকবে, যে কাকে কাকে ইন্টারনেট দেওয়া হবে, কাকে কাকে দেওয়া হবে না, বা মানে অন্য দেশকে। এটা পুরো পৃথিবীতে, মানে কোনো একটা দেশের কাছে পাওয়ার নেই পুরো ইন্টারনেটটাকে দেখা, ঠিক আছে? তো সেটা বলতে ইন্ডিয়ার কাছে এরকম কোনো রেগুলেটেড নেই, রেগুলেটেড করে না ইন্ডিয়া। তো ঠিক আছে, রেগুলেট করে না। আর দ্বিতীয় হচ্ছে ইনফরমেশন মেবি বায়াস অর ইনঅ্যাকুরেট। যদি করতো তাহলে তাহলে হয়তো ইনফরমেশন যে আমরা ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশন গুলো পাই সেগুলো ইনঅ্যাকুরেট হয়ে যেত বা বায়াস। বায়াস মানে তুমি কোনো কিছু সম্পর্কে সার্চ করছো, তো তুমি সেখানে হয়তো যেটা ঠিক নয় বা সে তার সম্পর্কে ভালো ভালো কিছু বলে যাবে, ঠিক আছে? এরকম কিছু একটা পেয়ে যেতে, বায়াস যেটাকে বলা হয়। আর দ্বিতীয়টা তো ভুল আছে, বোঝা গেছে? তাহলে পৃথিবীর কোনো দেশের কাছে এই ক্ষমতাটা নেই, তাই তো? না, কোনো দেশের কাছে, মানে কোনো একটা সিঙ্গেল দেশের কাছে মানে গোটা পৃথিবীতে যে ইন্টারনেট চলে, সেটা কোনো একটা দেশের কাছে পাওয়ার নয়। যে কোন আমেরিকার কাছে পুরো পাওয়ার আছে, পুরো দেখা, কিন্তু এর অফিসগুলো সব আমেরিকাতেই আছে, মনে হয় আমেরিকাতেই যত সম্ভব আছে। তো ওখানে অফিস আছে, বা যে পুরো দেখা হয় সেই জিনিসগুলো আছে, কিন্তু ক্ষমতা কোনো দেশের কাছে নেই যে পুরো ব্যাপারটা দেখা, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেন। আর একটা কোশ্চেন আছে, 10টায় থাকবে। লাস্টের অপশনটা দেখো, ঠিক না ভুল আগে দেখো, ক্যান্সেল করো না হলে, ভুল হলে। আর ঠিক হলে তো তাহলে বাকি দুটো অপশন অটোমেটিকলি চলে যাবে। LAN always uses wireless technology to transmit data. সি এর অপশনটা ঠিক আছে? সেই অপশনটা তো ভুল আছে। এটা তো ওয়ার্ডও হয় মাঝে মাঝে। হ্যাঁ, ওয়্যারলেস দুটো রকমেরই হয়ে থাকে। যখন ওয়্যারলেস হয় তখন তার আগে ডব্লিউ হয়ে যায়, এখানে আগে ডব্লিউ লেখাও থাকতো যদি ওয়্যারলেস হতো, তাই তো? তো হ্যাঁ দাদা। এটা দু রকমের হয়, তো এটা ভুল আছে, তো সি অপশন বাদ। এ আর বি এর মধ্যে কোনটা ঠিক হবে দেখো তাহলে।
এবার তো এ আর বি আছে অপশন, অনলি এ অনলি বি। Encryption is a scrambling of data thereby destroying computer viruses and preventing unauthorized access to the computer system. অপশন বি মনে হচ্ছে। অপশন বি হবে। মাইক্রো ব্লগিং মানে ছোট ছোট পোস্ট করা যেগুলো হয়, ভেরি মাচ রেস্ট্রিক্টেড অন দ্য সাইজ অফ পোস্ট, মানে তুমি কতটা পোস্ট করবে। হয় না অনেক সময় আমরা মেসেজ করি, মানে আগে কি হতো দেখ, এখনো হোয়াটসঅ্যাপে ওটা তোমরা কোনো দেখো না, যত খুশি মেসেজ মেসেজ লিখতে পারো, কিন্তু দেখবে যখন মেসেজিং মানে যে মেসেজিং ফরম্যাট প্ল্যাটফর্মটা থাকে, সেখানে মেসেজ করতে গেলে ওর একটা নির্দিষ্ট লেটার থাকে যে হ্যাঁ তুমি এর মধ্যেই লিখতে হবে। তো সেই রকমই মাইক্রো ব্লগিং এ তোমার যে কত বড় পোস্ট করবে তার একটা নির্দিষ্ট সাইজ থাকবে, ওর বেশি হলে তোমার নেবে না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কাস্টমাইজ, এটা ডিফিকাল্ট হয় কাস্টমাইজ করার জন্য, মানে ঠিকঠাক মতন করার জন্য। ঠিক আছে, তো মাইক্রো ব্লগিং হচ্ছে ওই ছোট ছোট পোস্ট করা যেগুলো হয়ে থাকে। তো বি এর রাইট অ্যান্সার হবে। এটা তো সহজ, সবচেয়ে সহজ কোশ্চেন হবে আজকে। ইনপুট ডিভাইস আর এর ইউজ বলেছে। অপশন এ। বাকিরা? হ্যাঁ এ। ঠিক আছে, অপশন এ হবে। বারকোড রিডার, যেটা পয়েন্ট অফ সেল, পিওএস বলা হয়। ঠিক আছে, পয়েন্ট অফ সেল মানে যেখানে বিক্রি করা হয় জিনিসপত্র, সেখানে ইউজ করা হয়। টু ইনপুট ডেটা ফ্রম ফুড আইটেম ইন মল অ্যাট এ পয়েন্ট অফ সেল টার্মিনাল, যেখানে তুমি বিল দেখো, সেখানে দেখো মেশিনটাকে, বারকোড রিডারটাকে নিয়ে ধরে ধরে যেখানে তোমার বারকোড থাকে সেখানে স্ক্যান করে নেয়, তোমার দাম চলে আসে, সেরকম পয়েন্ট অফ সেল। ঠিক আছে, মাইক্রোফোন টু ক্রিয়েট ভয়েস ওভার প্রেজেন্টেশন, স্ক্যানার টু এন্টার হার্ড কপি ইমেজ ইনটু কম্পিউটার, আর মাউস কি হয়, সিলেক্ট আইটেম ফ্রম এ মেনু ইন এ সফটওয়্যার, যেমন আমি এখন করছি মাউসের সাহায্যে কাজ করছি। তো এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটা দুটো মানে তোমার 6 তারিখে যে দুটো এক্সাম হয়েছিল, মানে দুটো শিফটে এক্সাম হয়েছিল, তারই আইসিটির কোয়েশ্চেন আছে। ঠিক আছে, 6 ডিসেম্বর, শিফট 1 আর শিফট 2। ঠিক আছে, আজ এখান পর্যন্তই। আর তোমাদের শনি রবিবার কোনোদিনই ক্লাস মানে রাখছি না, কারণ ম্যাক্সিমাম সময়ই আমি বাড়ি গেলে শনি রবিবারই যাই, শনিবার রাতে বাড়ি আসতে হয়। তো ওই দুটো দিন ক্লাস কোনোদিন থাকবে না, বাকি ক্লাস বলছি কবে কবে নেওয়া যায়। ঠিক আছে, তোমার চাকরি কেমন চলছে একটু বলো আমাদের। চাকরি চলছে, ভালো আছে খারাপ আছে, সবকিছু মিলেই চলছে। একটু এক্সপিরিয়েন্স বলো না, এই কমাসে কেমন তোমার এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, রেকর্ডিংটা দাও, এখন বন্ধ করে দিই।